নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। আলোর দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আবারও জ্যোতিষ এবং তন্ত্রের বিশেষ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে। আর এই বিশেষ বিষয়ের ভিতরে আজকে যেটা আলোচনা করতে চলবো সেটা হচ্ছে সম্পর্ক। কখনো প্রেমিক প্রেমিকা বা কখনো স্বামী স্ত্রী সম্পর্কে ভীষণভাবে ডিস্টার্ব। আমরা ওয়েস্টার্ন কালচারকে আজকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি। আজকে অনুষ্ঠানটা একটু ভিন্ন স্বাদের করতে চাই এই কারণে, বেশ কিছু আনকালচারাল ভাবকে আমরা কালচার মনে করে আমাদের জীবনকে অধঃপতনের পথে এগিয়ে নিয়ে চলেছি। বিশেষ করে কলকাতাতে বা বেশ কিছু শহরে এই আমাদের যে ক্লায়েন্টগুলো আছে সেখানে কিন্তু দেখছি। যেমন আমার ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আমার যে চেম্বারগুলো রয়েছে সেখানে কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু আমি দেখছি না। কারণ আমাদের কাছে তো মানুষের যা যা প্রবলেম হয় ম্যাক্সিমাম প্রবলেম আমরা জানি, তার কারণ আমাদের কাছে বিভিন্ন প্রকার প্রবলেম নিয়ে কিন্তু বিভিন্ন রকম মানুষ আসে। কলকাতাতে বিশেষ করে আমাদের কলকাতাতে যে চেম্বারগুলো রয়েছে বা বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের আরো বিশেষ করে যে শহরগুলো রয়েছে সেই শহরগুলো যে চেম্বারগুলো রয়েছে সেখানে একটা বিষয় খুব ভাবে আসে, সেটা হচ্ছে লিভিং রিলেশন। এই লিভিং রিলেশনটা শুনতে কেমন সিম্পল লাগলেও একবার ভেবে দেখবেন কতটা অবাস্তব কুলসিত ভাব। যদি আজকে আমার এই অনুষ্ঠান শুনে কেউ ব্যক্তিগত দিক দিয়ে আমাকে খারাপ মনে করেন, আমি কিছু মনে করি না যে আমি লিভিং রিলেশনকে এত ছোট জায়গায় ঠেলে দিচ্ছি। একদম দিচ্ছি। এটা আমাদের ইন্ডিয়ান কালচার নয়, এবং এটার জন্যই কিন্তু ডিস্টার্ব হচ্ছে। বিভিন্ন প্রকার আমাদের ক্লায়েন্ট রয়েছে যারা দীর্ঘদিন লিভিং রিলেশনে ছিল, এখন কোনো প্রকার দেখা যাচ্ছে ডিস্টার্ব হচ্ছে, এখন একে অপরকে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এটা একটা বিদেশি কালচার, ওদের কালচারেই এটা আছে। এখন এর সঙ্গে ভালো লাগলে একসঙ্গে থাকলো, পরবর্তী সময় অন্য কারোর সঙ্গে ভালো লাগবে, অন্য কারোর সঙ্গে থাকবে। কিন্তু আপনি যে কালচারে, আমি যে কালচারে আছি, এখানের কালচারে আপনি আরেকজনকে ভালোবেসে ফেলবেন, লিভিং রিলেশনে থাকেন আর নর্মাল রিলেশনে থাকেন, যখন একজনকে আরেকজনকে ছেড়ে চলে যাবে, যার কারণে কি হচ্ছে, কেউ সুসাইড করছে, কেউ নানান প্রকার দুর্ঘটনা ঘটিয়ে নিচ্ছে, একে অপরের জন্য পাগল হয়ে যাচ্ছে। তো আমি এটাকে খুব অ্যাভয়েড করে চলতে বলি প্রত্যেককে। আপনার ভালো লাগতেই পারে কাউকে, আপনি প্রেমের সম্পর্ক করুন, আস্তে আস্তে চেষ্টা করুন সেটা বিবাহ সম্পর্কে নিয়ে যাওয়ার, কিন্তু লিভিং রিলেশনে থাকবেন না প্লিজ। আমার কথাটা যদি আপনারা শুনে চলেন তাহলে মনে হয় আপনাদের জীবনে একটা মোক্ষম একটা পাঠ, আপনাদের অশুভ পাঠ থেকে আপনারা অবশ্যই বঞ্চিত থাকবেন। আলোচনা ছিলাম সম্পর্ক, স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক। আচ্ছা, সম্পর্কের ভিতরে ডিস্টার্ব কেন হয়? দুই সম্পর্কের ভিতরে যখন কোনো মধুময় সম্পর্ক হয়, দুই সম্পর্কের ভিতরে কোনো একজন ব্যক্তি, দুইজন সম্পর্কের ভিতরে কোনো একজন সম্পর্কিত ব্যক্তি কি চায় আমাদের সম্পর্কটা আর 2 বছর থাকুক, থেকে নষ্ট হয়ে যাক? যারা কোনো স্বার্থের জন্য ভালোবাসে সে ব্যাপারটা আলাদা, কিন্তু দুজন মধুর সম্পর্কিত ব্যক্তি কখনো কি চায় যে আমার 2-3 বছর সম্পর্ক থাক তারপর নষ্ট হয়ে যাক? কোনো ব্যাপার না, এরকম কিন্তু চায় না। বা কোনো হাজবেন্ড কি চায় 3 বছর মতো আমার ওয়াইফের সঙ্গে সংসার করব, তারপর আমি অন্য কারোর সঙ্গে প্রেম করব, আমার সংসারটা নষ্ট হয়ে যাক? কোনো ওয়াইফ, স্ত্রী কি এটা চায় আমার হাজবেন্ডের সঙ্গে মোটামুটি 2 বছর সংসার করে আমি অন্য কারোর সঙ্গে প্রেম করব, সম্পর্ক করবো? কিন্তু ঘটছে তো ব্যাপারগুলো। 6 মাসের বাচ্চাকে, 2 মাসের বাচ্চাকে, কত জঘন্য ব্যাপার শুনতে লাগে, 2 মাসের বাচ্চাকে ফেলে অন্য কোনো পুরুষের সঙ্গে চলে গেছে। বাবা যখন এসছে, সেই পুরুষ আমার কাছে এসছে, হাওয়া করে কান্না করছে। আমার মান সম্মান তো গেছে, ঠিক আছে, এই 2 বছর বাচ্চাকে নিয়ে ভাবুন আমি কি করব? না আমি একে আমি দেখাশুনো করব, না আমি কর্ম করব, ভাবলে অবাক লাগে এরকম পরিস্থিতি। ঠিক এইরকম মধ্যস্থ পর্যায়ে যারা ফেসে রয়েছেন তাদের সর্বপ্রথম জানার প্রয়োজন, সমস্যা হলে আমি বারবার বলি কেন সমস্যাটা হচ্ছে সেটা জানার চেষ্টা করুন। যদি সমস্যাটা জানার চেষ্টা করেন, সমাধান কিন্তু অবশ্যই আপনাদের কাছে থাকবে। তাই সমস্যাটাকে জানতে হবে, তাহলে কি কিন্তু সমাধান পাবেন। ম্যাক্সিমাম সময় স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হোক, যে ডিস্টার্বগুলো হয় সেই ডিস্টার্বগুলোর মূল বা মুখ্য কারণ কি? সম্পর্কের ভিতরে প্রধান যে কারণ ডিস্টার্ব সেটি হচ্ছে গ্রহগত দিক। গ্রহের অবস্থান কোথায় আছে, গ্রহ কত ডিগ্রি বেস করে আছে, গ্রহের বর্তমান পরিস্থিতি কি, গ্রহ অনুযায়ী
আপনার বর্তমানে কি দশা চলছে, এগুলো প্রত্যেকটা পার্টিকুলার জানার প্রয়োজন আছে। আজকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, হ্যাঁ, বিভিন্ন সোশ্যাল অ্যাপস, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল যে মাধ্যমগুলো রয়েছে, এই মাধ্যমে আমরা বেশ কিছু চমকদার অ্যাডভার্টাইজমেন্ট দেখি, যেখানে আমাদের মতনই, আমরা তো আমাদের থেকে বিচ্ছিন্ন বলতে পারি না, আমাদের মতনই রূপ ধরার চেষ্টা করে কিছু অসাধু ব্যক্তি, আমাদের মতো রূপ ধরার চেষ্টা করে। মনে করুন আমি একটা সাধনার জন্য, আমার আজকে চুলদাড়ি আছে, তো আমার সাধনা পূরণ হয়ে যাবে, তো আমার চুলদাড়ি আমাকে কেটে ফেলতে হবে, কিন্তু ওরা পার্টিকুলার, ওদের চুলদাড়ি টাড়ি সব আছে, মানে মোটামুটি ওরা রঙে যা সাজার মতো সব আছে। সেখানে সেটা কি বলছে, আজকে একটা তথ্য বলবো বশীকরণ নিয়ে, আপনার সমস্যা, স্বামী স্ত্রীর ভিতরে কি ডিস্টার্ব চলছে, আপনি 7 দিন আপনার বশীকরণ হয়ে যাবে, 5 দিন আপনার বশীকরণ হয়ে যাবে। মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, বাবা 5 দিনে হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। অ্যাকচুয়ালি দোষ আপনাদের, আপনারা কেউ এখন আনএডুকেটেড নন। আজকের দিনে কিন্তু সকলেই কম বেশি জ্ঞানী, শিক্ষিত, তা আপনারা এই ধরনের ভুল কেন করেন? একটা মানুষকে বশীকরণ করার অর্থ অনেক বড়, যে পুরো আপনার বাধ্য হয়ে থাকবে, এত সোজা, এত সিম্পল জিনিস যে আপনার একটা বাধ্য হয়ে চলে আসবে মাত্র 5 দিনে, 7 দিনে, 3 দিনে। এই ধরনের অসাধু চমকদার ব্যক্তি থেকে একটু আপনারা সাবধান থাকবেন। একটা কাজ করার আগে আমাদেরকে কত রকম বিচার বিবেচনার প্রয়োজন হয়। মনে করুন যেটা বলছিলাম, যে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকাদের যখন ডিস্টার্ব হয়, আমরা ফার্স্ট দেখি তার ডেট অফ বার্থ, টাইম প্লেস নিয়ে, গ্রহগত দিকের কি বৈশিষ্ট্য আছে, গ্রহের কোনো দোষ আছে কিনা, বর্তমানে কি তার দশা চলছে না দোষ চলছে, তার গ্রহের কোনো পার্টিকুলার গ্রহ দোষ আছে কিনা, যেমন মাঙ্গলিক হয়, বীজ দোষ হয়, কালসর্প হয়, কোনো আছে কিনা, এগুলোকে বিচার করি। তারপরে আমরা দুইজনের ক্ষেত্র, দুইজনের যোগফল বা জটুক বিচার অনেক সময় করি। তারপরে আমরা সেক্ষেত্রে প্রতিকার করতে যাই, যে কি ধরনের প্রতিকার করলে সুফল পাওয়া যাবে, আর কি ধরনের প্রতিকার করলে এর মানে ঠিকঠাক পর্যায়ে সমাধান পাবে। কিন্তু এই বিষয়টা যদি আমরা ফলো না করি, বিষয়টা আমরা যদি জানতে না চাই, বুঝতে না চাই, তাহলে নিশ্চিত আমাদের সমাধান হবে না, নিশ্চিতভাবে আমাদের সমাধান হবে না। এই বিষয়টাকে জানতে হবে, বুঝতে হবে, তবে কি সমাধান হবে, নচেত কিন্তু নয়। তার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আমি যেটা নিয়ে আজকে মূল শুরু করেছিলাম, যে লিভিং রিলেশনে কেন মানে কেন আপনারা রাখবেন, বা রেখে যখন ডিস্টার্ব হচ্ছেন তাহলে কেন ফেরত হতে চাইছেন। দেখুন, কিছু কিছু ব্যক্তি থাকে, তারা নিজে জ্ঞানী হলেও অপরের কথা ভীষণভাবে অ্যাকসেপ্ট করে নেয়, ভীষণভাবে বিশ্বাস করে। তুলা রাশি, কন্যা রাশি, তুলা রাশি, কন্যা রাশি, মীন রাশি, দাস 3 অফ টাইপ রাশি, কন্যা, তুলা আর মীন। এই রাশিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এরা মানুষের কাছে ঠকে যায়, তারপরেও হঠাৎ করে মানুষকে বিশ্বাস করে আর ঠকে যায়, বরংবার তারা ডিস্টার্বে পড়ে, আচ্ছা ডিস্টার্বে পড়বে কেন? যখন সে জানছে এটা থেকে ভুল হচ্ছে, আমি কেন ভুল করব? আমি একবার ভুল করেছি, তারপর বলে না, নারা বারবার বেলতলায় যায় না, বারবারই বেলতলায় যায়, মানুষ বারবার একই ভুল করে। এখন কথা হচ্ছে, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, কি করবেন? কোনো কি সমাধান আছে? এখন সব থেকে বড় কথা কি জানেন, চলে যাওয়াটা একটু পরে, আর একটু আগের স্টেপ যদি আমি বলি, তাহলে সেই স্টেপটা কি আসছে, হাজবেন্ড ওয়াইফের ভিতরে একই ছাদের নিচে আছে, কিন্তু তাদের ভিতরে ভীষণ ডিস্টার্ব চলছে, ভীষণ পরিমাণে অশান্তি চলছে। কোন বাবা মা চায় তার সন্তান এরকম করে ডিস্টার্বে থাকুক, তার সন্তানের এরকম ঝামেলা চলুক, কিন্তু তার বাড়িতে ডিস্টার্ব চলছে, তার বাবা মা কোনো প্রকার সেখান থেকে তাকে রিলিভ করতে পারছে না, বা তারাও যে নিজে চেষ্টা করবে। মনে করুন হাজবেন্ড কোনো ভুল পথে চলে গেছে, কোনো মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে, এখন সেই যে তার স্ত্রী, সে যখন আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তা আমাদের সঙ্গে যোগাযোগ করার আগে তার মাথায় সবার আগে একটা চিন্তা থাকে, আমি আমার হাজবেন্ডকে কোনো তাবিজ, কবজ, রত্ন পরাতে পারবো না। যে ব্যক্তি আমার সঙ্গে থেকেও আমার কথা শুনছে না, বা অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গেছে, তাকে এই মুহূর্তে কোনো রেমেডি দিয়ে কাজ হবে না, কোনো রেমেডি দেওয়া যাবে না। তাহলে সমাধান কি করে হবে? না, সমাধান কি আদৌ হবে না হবে না? এক্ষেত্রে আমরা বিশেষ করে তন্ত্রের সেই মাধ্যমে যাই, যে ক্ষেত্রে আমরা বলি তন্ত্রের বিশেষ মায়াং তন্ত্র। তো মায়াং তন্ত্র পারে যে আপনার জীবন সঙ্গীকে, সে আপনার হাজবেন্ড হোক,
সে অন্য কোথাও সম্পর্কে চলে গেছে, বা আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে, বা আপনার প্রেমিক হোক বা আপনার প্রেমিকা হোক। ভেঙে যাওয়া আপনার সম্পর্ক, চলে যাওয়া আপনার প্রিয়জন, বা এগুলো ছাড়াও যদি বলেন না যে আপনি কোনো কঠিন ডিপ কোনো পর্যায়ে আপনি ফেসে আছেন, এগুলো তো সমাধান হয়। যে মায়াংতন্ত্র, এবং মায়াংতন্ত্রের সব থেকে বড় জিনিস যেটা, যে এই তন্ত্রেতে ম্যাক্সিমামটাই চালান ক্রিয়া। এখানে আপনি যাকে কোনো ক্রিয়া করতে চাইছেন, মানে আকর্ষণ করতে চাইছেন, বশীকরণ করতে চাইছেন, বিদ্বেষণ করতে চাইছেন, তার কাছে কোনো রেমেডি, মানে কোনো আপনার তাবিজ কবচ পাথর দেওয়ার প্রয়োজন নেই। তাতেও আপনি সুফল পাবেন এবং পরিপূর্ণরূপে পাবেন। কিন্তু এটা ছাড়াও মায়াংতন্ত্রে আরো বিশেষ কিছু ক্রিয়া করে। কেমন ক্রিয়া? এক বাবার 4 সন্তান, 3 সন্তান সম্পত্তির উপযুক্ত ভাগ পাচ্ছে, কিন্তু আর এক ভাই পাচ্ছে না। 3 জন পাচ্ছে, আরেকজন কেন পাচ্ছে না? এখানে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটু দেখে অনেক সময় আমরা বিচার করে দেখি যে প্রাপ্তি যোগের একটা ডিস্টার্বেন্স থাকে। প্রাপ্তি যোগের জন্য সম্পত্তিটা পাচ্ছে, আবার প্রাপ্তি যোগের জন্য কেউ অপ্রাপ্তি যোগের জন্য প্রাপ্তি যোগ নেই বলে সম্পত্তিটা পাচ্ছে না, এরকম একটা ব্যাপার থাকে। তো এই যে প্রাপ্য জিনিস আপনি পাচ্ছেন না, শত্রুতা করে আটকে রেখেছে, শত্রুতা করে আটকে রেখেছে, সেখানে আপনি এই বিশেষ মায়াংতন্ত্র করে আপনার প্রাপ্য জিনিসকে আপনি ফিরে পেতে পারেন। আপনি প্রাপ্য জিনিসকে আপনি ফিরে পেতে পারেন। শত্রু বারবার আপনাকে ডিস্টার্ব করছে, শত্রু বারবার আপনাকে ডিস্টার্ব করছে, নানান প্রকার আপনার ক্ষতি করছে, এবং আপনি যত প্রকার কোনো প্রকার প্রোটেকশন নিচ্ছেন সমস্ত প্রোটেকশন নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই প্রোটেকশন নষ্টের সঙ্গে সঙ্গে আপনি যখন কোনো শুভ কর্ম শুরু করতে চাইছেন সেটাতেও আপনার করতে দিচ্ছে না, বারবার ডিস্টার্ব হচ্ছে। আপনি কি করবেন? কোনো পথ পাচ্ছেন না। বলছে পথভ্রষ্ট পথিকের সঠিক পথ দেখায় এই মায়াংতন্ত্র। মায়াংতন্ত্রে এমন মায়া জাল আছে যে জাল বয়ে যে কোনো প্রকার কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান কিন্তু সম্ভব রয়েছে। শুধু এই নয়, মানে আমরা বিশেষ ক্ষেত্রে মায়াংতন্ত্রের আরো কার্যকর্তা দেখেছি। ধরুন আপনি কোনো কর্মের জন্য, কোনো বিশেষ কাজের জন্য, বিজনেসের জন্য, যে কোনো কারণে মোটা অঙ্কের টাকা কোথাও আপনি দিয়েছেন, সেই ইচ্ছাকৃতভাবে, তখন দেওয়ার ক্ষমতা না থাকলে আলাদা ব্যাপার, কিন্তু সেই ইচ্ছাকৃতভাবে আপনার টাকাটা দিচ্ছে না, ইচ্ছাকৃতভাবে আপনার টাকাটা দিচ্ছে না, বা আপনার মানে আপনার যে প্ল্যানিংটা তার সেই ইচ্ছাকৃত আটকে রেখেছে। শুধু অর্থের ব্যাপার না, আপনার প্ল্যানিংটা সেই ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। এইরকম আটকে যাওয়া শুধু এই সব ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে। মনে করুন আপনার জীবনে যে কোনো প্রকার যে কোনো প্রকার কুয়োতে পড়ে গেছেন, এমন কোনো পরিস্থিতি ঘটেছে, তাহলে জানুন মায়াংতন্ত্রের মতো মায়াজাল দিয়ে আপনি এই প্রকার সমস্যার কিন্তু সমাধান খুব নিশ্চিতভাবে করতে পারেন, খুব নিশ্চিতভাবে। এবং এই মায়াংতন্ত্র কিন্তু কোনো প্রকার এমন কোনো মানে এটাও অবশ্যই কালাজাদুর ভিতরে পড়ে, তবে এমন কালাজাদু নয় যার কিন্তু গুণাগুণ খারাপ। কারণ অনেক সময় দেখা যাচ্ছে সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান ঠিকঠাক পড়াশুনো করতে চাইছে না, মা বাবার একটা খুব স্বপ্ন থাকে তার সন্তান ঠিকঠাক পড়াশুনো করুক, তার সন্তান মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠুক, তার সন্তানের কেরিয়ার ভালো হোক। তো এটার জন্য সর্বোত্তমভাবে তার এডুকেশনের প্রয়োজন, সর্বোত্তমভাবে সেই বাবা মায়ের কথাবার্তা শুনে চলার প্রয়োজন। কিন্তু দেখা যাচ্ছে সেই ছেলেটি বা সেই মেয়েটি তার বাবা মায়ের কথাবার্তা শুনে চলছে না, বা সে পথভ্রষ্ট হয়ে গেছে। এখন তার বাবা বা মা তাকে কোনো রেমেডি পড়াতেও পারছে না, মানে কোনো তাবিজ কবজও পড়াতে পারছে না। সেই ক্ষেত্রে যদি আপনি মায়াংতন্ত্র ব্যবহার করেন, অব্যর্থ ফল পাবেন। পুনরায় সেই সন্তান আপনার বাধ্য হবে, আপনার সমস্ত রকম কথাবার্তা শুনে চলতে, বা মানে শুনে চলবে, এবং পড়াশোনার প্রতি তার মনোযোগ ফিরে আসবে। যে কেরিয়ার নিয়ে, যে সন্তানের যে কেরিয়ার নিয়ে আপনি স্বপ্ন দেখেছিলেন, বা আপনারা স্বপ্ন দেখেছিলেন আপনার সন্তানকে নিয়ে, সেই স্বপ্ন কিন্তু পূরণ হবেই হবে।
পূরণ হবেই হবে। তবে যোগসূত্র কাজ করলে সেই যোগের কাজগুলো কিন্তু অন্যরকম পাওয়া যায়। যেমন আগামী ফলহারণী অমাবস্যা, এই যে বিশেষ যোগ, বহুদিন ধরে অনেক মানুষ অপেক্ষায় রয়েছে, বহুদিন ধরে অনেক মানুষ অপেক্ষায় রয়েছে যে এই যোগে কি করলে কিভাবে সমাধান পাওয়া যাবে, সেই দিনের জন্য কিন্তু অপেক্ষা রয়েছে। এবং আগামী আরো একটি ভালো দিন রয়েছে, ফলহারণীর পরে কৌশিক অমাবস্যা রয়েছে, মাঝখানে আবার রয়েছে অমাবাসী রয়েছে। এই তিনটি যোগ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের সমস্ত শক্তিকে জাগরণ করার জন্য। আমরা যেমন অমাবাসীতে বিশেষভাবে আমরা সাধনারত থাকি, নীলাচলে আমরা বিশেষভাবে সাধনারত থাকি এবং মা কামাখ্যার আশিসে আমরা আমাদের মন্ত্রকে পুনর্সচন করি। এবং এই সময়ে মানে এটা হচ্ছে অমাবাসীর আগ পর্যন্ত, অমাবাসী যখনই শেষ হচ্ছে তখন শুরু হচ্ছে আমাদের তন্ত্রের প্রয়োগ, তন্ত্রের বিধি। এবং যে কোনো প্রকার, বিশেষ করে অমাবাসী শেষ হয়ে যাওয়ার পরে মধুর সম্পর্ক নষ্ট হয়ে বিষম ভাব চলে গেছে, সেই সমস্ত কাজ। কারণ আমরা অমাবাসীর পরে একটা রতির মানে রতি দেবীর একটা বিশেষ কিন্তু পূজা করি, বা রতি দেবীর বিশেষ একটা আমাদের ক্রিয়াও হয়। এবং এই রতি দেবীর ক্রিয়ার পরে আমাদের তারপরে কামদেবের তারপরে আহ্বান হয় বা কামদেবের পূজা যোগ্য অনুষ্ঠান হয়। তো ক্ষেত্রে বিশেষ করে বশীকরণ, সম্মোহন, আকর্ষণ ক্রিয়ার জন্য একদম উপযুক্ত সময়। কারণ আমরা একদম মানে মন্ত্র পুনর্শনের পরে আমরা সর্বোত্তম ভাবে এই কাজটায় বসি, তারপরে তো আমাদের শত্রু দমন বা নানান প্রকার কাজ চলে। তো যোগ সূত্র, যে যোগগুলো পড়ে সেই যোগগুলো যদি যথাযথ পর্যায়ে কাজ করা যায় তাহলে কিন্তু তার সমাধানে কোনো ডিস্টার্ব হয় না। তো আপনার যেটা বলছিলাম, ভাদ্র মাস কৌশিক অমাবস্যা এই সমস্ত কাজের জন্য কিন্তু উপযুক্ত দিন, বা বিশেষ করে আমার জন্য উপযুক্ত। আরো আমার গুরুদেব আমাকে প্রথম যেদিনকে এই মায়াঙ্ক তন্ত্রের ফুলফিল পাওয়ার দেয় সেদিনটা হচ্ছে এই অমাবাসী যোগ। এবং অমাবাসী যোগের পর আমি প্রথম যখন ক্রিয়া শুরু করি সেই দিনটা আমার গুরু আমার সঙ্গে ছিল, সেই দিনটা হচ্ছে এই ভাদ্র মাস কৌশিক অমাবস্যা। অর্থাৎ এই যে যোগ, এই যোগ কিন্তু সবসময় আসে না। মানে ভাদ্র মাসে কৌশিক অমাবস্যাতে যে কাজটা করা যাবে সেই কাজটা আপনি অন্য সময় চাইলেও কিন্তু করতে পারবেন না। মানে কাজ সারা বছর কম বেশি এই যোগ ও যোগে কাজ করা যায়, কিন্তু কৌশিক অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে যে কাজ হবে কামাখ্যা ধামে সে কাজ হবে না। শুধু তিথির মহত্ব নয়, স্থানের মহত্ব থাকে। আমরা সারা বছরে আরো সময় পাই, তো সারা বছরে আরো সময় পেয়ে সেদিনকেও তো আমরা কামাখ্যাতে অন্য সময় যাই না তা না, অন্য সময় আমরা বিভিন্ন ক্রিয়ার জন্য যাই। কিন্তু আমাদের মন্ত্র পুনর্সনের জন্য অমাবাসী কেন শ্রেষ্ঠ? অন্যদিন হতে পারে। এবং এই মন্ত্র পুনর্সন আমরা বাড়িতে বসে করলে যেটা পাবো সেখানে গিয়ে করলে তার আরো কয়েক গুণ বেশি প্রভাব পাই। কেন? এক হচ্ছে তিথি, এক হচ্ছে স্থান, এই দুটোর মিশ্রণ সেই জায়গার প্রভাবটাকে চেঞ্জ করে দিচ্ছে। তেমন ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানের বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা রকম। সমস্যা যেমনই হোক, সমাধান আপনার হবেই যদি সঠিক মন থেকে মা তারার আপনি ডাকতে পারেন আর সঠিক ব্যক্তির হাত ধরতে পারেন। আর সঠিক ব্যক্তিকে চিন্তা অসুবিধা চেনার উপায় বলে দিচ্ছি। আপনাদের একটা সব থেকে বড় বিভ্রান্ত হয় কি, প্রথমেই গিয়ে আপনি প্রবলেমের কথা বলে দেন, আমার এই সমস্যা আছে, আমি কি করে সমাধান পাবো। কেন বলবেন? একজন জ্যোতিষ বা তান্ত্রিক খুব সাধারণভাবে হয় না, অনেক পরিশ্রম করতে হয়। এখন কেউ সাজলো সেটা বাদ দিন, কিন্তু খুব বেশি পরিশ্রম করে সাধনা করে বিভিন্ন শিক্ষা দীক্ষা অর্জনের পরে তারপর সে একজন জ্যোতিষ তান্ত্রিক হয়। তো সে বিচার করে বলবে যে আপনি এই সমস্যায় আছেন, এতদিন ধরে এই সমস্যায় রয়েছেন, এইভাবে এর সমাধান হবে, কি এর সমাধান আদতেও হবে না। তো যে আপনার সমস্যাটাকে দেখতে পারবে, দেখার ক্ষমতা রয়েছে, সে সমাধান করতে পারবে। কিন্তু যে সমস্যায় দেখতে পারবে না সে সমাধান করবে কি করে? যার সমস্যা দেখার ক্ষমতা নেই সে নিশ্চয়ই সমাধান করতে পারবে না। সেই সাধনরত ব্যক্তি যদি সেটাকে চয়ন করতে না পারে তাহলে সমাধান হবে না। আর আজকে আমরা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, বিভিন্ন আরো কিছু সোশ্যাল মিডিয়া মানে মাধ্যম আছে যেগুলো আমরা হয়তো জানা নেই, যেগুলোতে চমকদার অ্যাডভার্টাইজমেন্ট দেখেন না, 3 দিনে বশীকরণ হয়ে যাবে, 7 দিনে বশীকরণ হয়ে যাবে, এরকম চমকের মাঝখানে পড়বেন না।
বাস্তবে তো এগুলো সম্ভব নয়, বাস্তবে এগুলো সম্ভব নয়, আর এত ইজিলি ব্যাপার নয়। কিন্তু কিছু কিছু অসাধু ব্যক্তিদের জন্য আজকে কিন্তু আমাদেরও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আপনাদের বারবার সতর্কবার্তা। আজকে মিডিয়াতে বসে অনেকে বলে না, আগে কাজ পরে মূল্য, বড় ঢপের চাপ বিক্রি। একদম সোজাসুজি বলছি আপনাকে, আমি কোনো কিছু বলতে ভয় পাই না, কারণ আমি শাস্ত্রটাকে শিখেছি। হ্যাঁ, হয়তো পুরোটা শিখতে পারিনি, কিন্তু শিখেছি। কারণ জ্যোতিষ এবং তন্ত্র বৃহৎকার সমুদ্র। তো যারা বলে না আগে কাজ পরে মূল্য, আপনাকে নিশ্চিতভাবে ঠকানোর চেষ্টা করছে। যদি আপনি ঠকে যান সেটা আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু আমি সতর্কবার্তা দিচ্ছি আপনাকে। আমি আপনাদের সতর্কবার্তা দিচ্ছি যে এই সমস্ত অসাধু ব্যক্তি থেকে সাবধান থাকবেন। একজন দেখুন, রুচি ভালো খাবার যদি রান্না হয় না, এক হচ্ছে সুগন্ধ আর এক হচ্ছে চিত্র, তার দেখার মানে দেখতে একটা আলাদা রকম লাগবে। আপনি দেখে বুঝবেন না, দেখতে তো সুন্দর হচ্ছে, খেতে নিশ্চিত ভালো হবে। তো এখন যদি আপনার ভাতটা কালো রান্না করা হয়, কেমন লাগবে বলুন তো আপনার? কারণ আমরা জানি ভাতের বৈশিষ্ট্য এরকম কালো নয়। তো আজকের বেশ কিছু বাবাজি, গুরুজি, মহারাজ, হ্যাঁ, পাওয়া যায় চোখে সানগ্লাস পরে বডি বিল্ডিং করছে, চোখে সানগ্লাস পরে সোশ্যাল মিডিয়ায় বসে তারা বডি বিল্ডিং করছে। আমি করে দিতে পারবো আপনার এই কাজ, হ্যাঁ, আমার কাছে আগে কাজের টাকা লাগে না, আগে কাজ করে দেবো তারপর মূল্য নেব। আপনি গিয়ে দেখবেন, যখন যাবেন দিনের সাথে তোর কথা 100% মনে পড়বে। আমি বলছি না আপনারা সেখানে বাদ দিয়ে সব আমার কাছে আসুন। আমি শুধু সেই সমস্ত ব্যক্তিদের কথা বলছি যারা এই ধরনের অসাধু পন্থা ব্যবহার করছে, তাদের কাছে যাবেন না। তাহলে জ্যোতিষশাস্ত্রটা বা তন্ত্রশাস্ত্র নিয়ে আপনার মনে যে ভক্তিভাব আছে, বিশ্বাসটা আছে, সেটা আপনার নষ্ট হবে না, সেটা আপনার নষ্ট হবে না। যাই হোক, সময়ের পরিপ্রেক্ষিত কমে আসে, কিন্তু আমাদের সাবজেক্ট নিয়ে শেষ করে উঠতে পারি না। যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করছিলাম, যে পরক্রিয়া হোক বা স্বামী স্ত্রীর ভিতরে কোনো ডিস্টার্ব হোক, হাজবেন্ড কোনো জায়গায় সম্পর্কে যুক্ত হয়ে গেছে বা ওয়াইফ কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, একে অপরকে ছেড়ে চলে গেছে, বিভ্রান্ত হয়ে রয়েছে অন্য সদস্য বা সেই বাড়ির সন্তান। তো ডিভোর্সের পরে কি হয়? বাবাও জিতে যায়, মাও জিতে যায়, হেরে যায় তাদের অবোধ সন্তান, তাই না? তো একটা খুব মানে ক্লান্তিকর, দুর্দান্ত ব্যাপার যেখানে এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু এরকম পর্যায়ে ঘটে যাওয়ার পরেও যারা আফসোস করছেন যে আর কি কোনো প্রকার সেই সম্পর্কে ফিরে যাওয়া সম্ভব, আর কিছু বিশেষ বলবো না, একটাবার যোগাযোগ করুন। বিশেষ সবকিছু বলাই আছে, যোগাযোগ করুন অবশ্যই। হয়তো আপনার অদূরের থাকা মনাকাঙ্ক্ষিত সেই স্বপ্ন পূরণ হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে নমস্কার। विष्णुविलासिनि विष्णुनुते भगवति हे सिद्धिका।